প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি পাহাড়পুর বৌদ্ধবিহার। আজকে সেই বিহারেরই অংশবিশেষ পাহাড়পুর জাদুঘর এবং সত্যপীরের ভিটা আপনাদেরকে দেখাবো। বিহারের ঠিক পশ্চিম পাশে অবস্থিত পাহাড়পুর জাদুঘরটি ছোট কিন্তু দারুণভাবে সাজানো। এখানে মূলত সোমপুর মহাবিহার থেকে খননকৃত জিনিসগুলো প্রদর্শিত হয়। এখন আপনাদের জানাচ্ছি জাদুঘরে কি কি দেখা যায়। বিহারের দেয়ালে থাকা ছোট ছোট পোড়ামাটির টালির ফলক, যেখানে মানুষ, প্রাণী, দেবদেবী, নিত্য জীবনের নানা দৃশ্য ফুটে উঠেছে। এগুলো দেখে মনে হয় যেন 1100 বছরের পুরনো মানুষের জীবন কেমন ছিল তা আমরা চোখে দেখছি। হিন্দু, বৌদ্ধ ও জৈন ধর্মের বিভিন্ন দেবদেবীর মূর্তি আর পাথর, বিশেষ করে বৌদ্ধ পদ্মাসন ও বিষ্ণুর ভাস্কর্যগুলো সত্যিই মনকাড়া। মৌর্য, গুপ্ত ও পাল যুগের মুদ্রা, যেগুলো অর্থনীতির ইতিহাস সমৃদ্ধ করেছে, সেগুলো এখানে রয়েছে। এছাড়াও আছে রান্নার পাত্র, মাটির পুতুল, অলংকার, লিপি, সব মিলিয়ে যেন সেই সময়ের জীবনযাত্রার এক অসাধারণ ঝলক। বিভিন্ন ভগ্নপ্রস্তর, অলংকার, অলঙ্কৃত ইট, খোদাই করা পাথর বিহারের স্থাপনা কেমন ছিল তার ধারণা দেয়। জাদুঘরের ভেতরের আলো, নীরবতা আর পরিচ্ছন্নতা ভ্রমণকে আরও উপভোগ্য করে তোলে। ছোট হলেও তথ্য সমৃদ্ধ বোর্ড, বিবরণ ও মানচিত্রগুলো দেখে পুরো বিহারটি কিভাবে গঠিত ছিল তা সহজে বোঝা যায়। জাদুঘর থেকে খুব দূরে নয়, বৌদ্ধবিহার এলাকা ঘুরে বেরোলেই দেখা যায় সত্যপীরের জায়গাটি। স্থানীয় লোককথা অনুযায়ী এই স্থানে একসময় সত্যপীর নামের এক অলৌকিক ক্ষমতা সম্পন্ন সন্ন্যাসীর আস্তানা ছিল। তিনি নাকি মানুষকে নানা সমস্যা থেকে রক্ষা করতেন, তাই তার নাম সত্যপীর। পরে এখানে ছোট একটি আস্তানা বা ভিটা গড়ে ওঠে, যা স্থানীয়দের কাছে পবিত্র স্থান হিসেবে পরিচিত। এই স্থানটি পাহাড়পুরের ধর্মীয় মিশ্র ঐতিহ্যের প্রমাণ। বৌদ্ধবিহারের পাশেই হিন্দু মুসলিম লোকবিশ্বাসের এমন স্থাপনা পাওয়া যায় যা দেখায় এই অঞ্চলে বহু সংস্কৃতির মেলবন্ধন ছিল। অনেক গবেষক মনে করেন সত্যপীরের গল্প স্থানীয় বিশ্বাস থেকে তৈরি হলেও এর শিকড় অনেক পুরনো লোকধর্মে। যদিও ভিটাটি খুব বড় কোনো স্থাপনা নয়, তবে এলাকাটি শান্ত ও স্নিগ্ধ।
যেখানে দাঁড়ালে মনে হয় সময় যেন একটু ধীরে চলে। পাহাড়পুর মানেই শুধু বৌদ্ধ বিহারের বিশাল স্থাপনা নয়, তার পাশেই ছড়িয়ে আছে ছোট ছোট অনেক ইতিহাস, গল্প আর সংস্কৃতি। পাহাড়পুর জাদুঘর ইতিহাসের দরজা খুলে দেয়, আর সত্যপীরের ভিটা স্থানীয় আধ্যাত্মিক ঐতিহ্যের স্বাক্ষর বহন করে। পীর কেডা তাহলে এখানে? পীর আসিল? ও, এটা কি মুসলমান পীর? না, সে পীর কি ওই বৌদ্ধ নাকি মুসলমান? মানে হিন্দু দেবতা মুসলমানের পীর দুই কিলো সেবালে করিবে যাই। ওই যে দেখ বলছেন এই যে মন্দিরটা, হ্যাঁ। ওটা না, মন্দির তো মনে করেন বৌদ্ধ রে, আর পীর হয় মুসলমান রে। মানে মুসলমান বুঝতে পারছি হ্যাঁ, কিন্তু এটা মন্দির, তাহলে মুসলমান কই এখানে? না, এটা মন্দির হতো ওই সামনে দেখছেন না, ওই সামনে একটা পিলিয়ার, হ্যাঁ হ্যাঁ পিলার। পিলিয়ার হ্যাঁ হ্যাঁ কিন্তু এখানে এটা এরিয়া ছোট্ট পীরের, মানে সরকার আকুয়ার কেলিছে নাই যেহেতু কেউ বুঝতে পারছেন, এটা সত্য পীরের ওটা লেখা দেওয়া আছে সাইনবোর্ড আছে, এটা সত্য পীর। এই যে এই জায়গাটা হ্যাঁ, সত্য পীরের এখন হ্যাঁ। কিন্তু বর্ণনা দিয়েছে আবার হিন্দু। ওখানে আবার লেখা আছে এটা মন্দির ছিল, তারা মন্দির ছিল। জড়িত করে দেখাচ্ছে এই এই জায়গাটা এখন সরকার আকুয়ার করে নিতে পারবে না ভাই, এটা সত্য পীরের তো মানে আমি মুসলমান ভালো লাগে বুঝতে পারছেন। ওটা মজুল আজম, এটা সত্য পীর মানে সেবার তত্ত্ব। এখানে কোনো জিনভূত নাই? না না এনে ভালো রাতে রাতে এখানে চিনি চালা করতে হয় বাবা, চিনি খেলা করে এখানে। ওই নিচা জায়গাটা দেখছেন না, ওটা 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 মুক্তিযোদ্ধা বাবা, মুক্তিযোদ্ধা যে হচ্ছে না দেশ স্বাধীন এখানে একটা গোরস্থান আছে নাকি সামনে? ওরা গুরুস্থান এলা ওই অনেক বছর হচ্ছে আকুয়ার কেলে ওই জাদুঘরটা করছে। ওই যে তাল গাছতলা কি কবর আছে? হ্যাঁ হ্যাঁ অনেক। হ্যাঁ ওখানে কবর আছে, মানে হয়তো জানছেন হবে কালু কালু অনেক কয় বছর এই জায়গাটা আবাদ আছে না, পাবলিকের আছে আকুয়া। ঘুরে আসলে মনে হবে এ যেন শুধু ভ্রমণ নয়, সময়ের ভেতর দিয়ে হাঁটা। ধন্যবাদ সবাইকে। পরে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।